এই প্রকৃতি যেরকম তার রং বদলায়, এই প্রকৃতির মতো মানুষের রঙও বদলায়। খেয়াল করে দেখবেন, আপনি যে মানুষটাকে খুব বেশি পরিমাণে ভালোবাসেন, কোনো এক সময় গিয়ে আপনার অভাবের সময় সে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল। কিন্তু কোনো এক সময় গিয়ে সে বুঝতে পারলো আপনি তার জীবনে একটা বেস্ট প্রায়োরিটি ছিলেন বা আপনি পারফেক্ট ছিলেন। তখন সে ওভারকাম করতে চাইলো, তখন কি আপনি ওভারকাম করতে দিবেন? অবশ্যই দেওয়া উচিত না। কারণ খেয়াল করে দেখবেন, বর্ষা আসার পরে কিন্তু শীত চলে আসে, বর্ষা শেষ হওয়ার পরে কিন্তু শীত চলে আসে, শীত চলে যাওয়ার পরে কিন্তু গ্রীষ্ম চলে আসে। প্রকৃতিও কিন্তু বসে নেই, সে তার যে চলন, সে তার যে অবস্থান সেটা পরিবর্তন করছে, সে তার রং কিন্তু বদলাচ্ছে। সেই সময়টাতে আপনাকেও বদলে ফেলতে হবে। আপনাকেও উচিত যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কখনো আসতে দেওয়া যাবে না, কোনো মতেই না। কারণ তাকে আসতে দেওয়া মানে হচ্ছে আরেকটা রকমের বোকামি। আপনি খেয়াল করে দেখবেন, সে আসবে তার প্রয়োজনে, সে কিন্তু আপনার প্রিয়জন হয়ে আসবে না। আর যে প্রিয়জন হয়ে থাকে সে কখনো চলে যায় না। মানুষের জীবনে প্রকৃতির সাথে তুলনা করলে দেখবেন, প্রকৃতি আপনাকে শিখিয়ে দিবে যে একটা সিজন গেলে আরেকটা সিজন আসতেছে। আর আপনার সংকটকালীন মুহূর্ত চলে গেলে আপনার ভালো সময় অবশ্যই আসবে। আপনার দুঃসময়টা চলে গেলে অবশ্যই কোনো এক সময় গিয়ে ভালো সময় আসবে। আর ওই সময়টাতে আপনি আপনার নিজেকে সবচেয়ে সফল ব্যক্তি মনে করবেন। তার জন্য প্রয়োজন আমাদের ধৈর্য, তার জন্য প্রয়োজন আমাদের মেধাকে কাজে লাগানো, তার জন্য প্রয়োজন আমাদেরকে স্থির থাকা। কিন্তু তাই বলে আমাদের কর্মব্যস্ততাকে কখনোই অবহেলা করা ঠিক না। আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমাদের কর্মব্যস্ততা আমরা কমিয়ে ফেলি, আমাদের যে জীবনটা ছিল, যে সুন্দর জীবনটা ছিল, সেটাকে আমরা তুচ্ছ মনে করতে থাকি। কিন্তু খেয়াল করে দেখবেন ভাই, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর মতো গড়তে থাকেন না, কোনো এক সময় গিয়ে আপনাকে ছেড়ে যারা চলে গিয়েছে তারা আফসোস করবে ভাই, আফসোস করবে যে আমি কি হারিয়েছিলাম।